হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে আপনি কিভাবে আপনি আপনার মতন করে যখন আপনি সেল বিল জেনারেট করছেন, আপনি চাইছেন যাতে সেল বিলের প্রতিটা আইটেম যেন অ্যালফাবেটিক্যাল প্রিন্ট হয়, বা আপনি কখনো কখনো আপনার মনে হচ্ছে যে আমি যেরকম ইনপুট দেব ঠিক তেমনই যেন প্রিন্টে যেন আউটপুটটা বেরোয়। তো এই ধরনের রিকোয়ারমেন্ট কিন্তু প্রচুর মানুষের আছে, যারা যখন কাস্টমারের কাছ থেকে ওভার টেলিফোনিক তারা অর্ডার নিচ্ছে। তো অর্ডারের সময় দেখা গেল কাস্টমার বলছে ক্যালপল এক পাতা দিন, র্যানট্যাক এক পাতা দিন, জিনট্যাক এক পাতা দিন। এই যে ওভার টেলিফোনিক যখন অর্ডারগুলো নেওয়া হচ্ছে, সেই অর্ডার অনুযায়ী কিন্তু সিস্টেমে ডাইরেক্ট কিন্তু এন্ট্রিটা পাস হচ্ছে। এবং যখনই এন্ট্রিটা পাস হচ্ছে তখন কি হচ্ছে, যেরকম ওভার টেলিফোনিক বলেছিল, অর্থাৎ ওই ওভার টেলিফোনিকটা কিরকম হয়, কাস্টমার তার খাতায় লিখে রাখে। যে সকল রিটেলাররা এরকম অভ্যাস থাকে যে তারা সিস্টেম মেনটেন করে না, তারা কি করে খাতায় লিখে রাখে, এবং তারা কি করে, তারা হোলসেলারকে ফোন করে খাতায় দেখে দেখে তারা অর্ডারটা দিয়ে দেয়। এবং এই অর্ডার কি করে, হোলসেলাররা তখন সাথে সাথে সিস্টেমে এন্ট্রি করে নেয়। এন্ট্রি করে অর্ডারটাকে তখন ডাইরেক্ট সেল বিলে কনভার্ট করে নেয়। এবং যখনই সে প্রিন্ট দেয়, যেরকম অর্ডার নিয়েছে ঠিক সেইভাবেই কিন্তু প্রিন্টও বেরোবে। পরবর্তী সময় কিন্তু এই যে কাস্টমার যেভাবে বলেছে এবং কাস্টমার সেইভাবেই কিন্তু বিলটা পেয়েছে, এবং তার অর্ডার অনুযায়ী কিন্তু বিলটাকে মেলাতেও কিন্তু খুব সুবিধা হয়। এবং আপনার যদি মনে হয় আপনি অ্যালফাবেটিক্যাল চাইছেন, যে আইটেমের প্রথম অক্ষরটা এ দিয়ে যেন শুরু হয়, তারপরে যেন বি দিয়ে শুরু হয়, তো আপনাদের যত রকম রিকোয়ারমেন্টস আছে সব কিন্তু ফুলফিল হবে ঠিক আজকের এই ভিডিওর মাধ্যমে। যে আপনারা চাইছেন যে বিলের মধ্যে আপনারা অ্যালফাবেটিক্যাল চাইছেন, আপনারা চাইছেন যেরকম ইনপুট দেবেন সেরকম আউটপুট বেরোবে, আপনারা চাইছেন কোম্পানি ওয়াইজ, যেরকম চাইছেন আপনারা কিন্তু আজকের ভিডিওর মধ্যে ঠিক সেইভাবেই কিন্তু আপনারা সলিউশন পাবেন। তো ভিডিওটা কি করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন এবং আজকের ভিডিওর হেল্প নিয়ে কিন্তু আপনারা আপনাদের সফটওয়্যার কিন্তু প্রপার ভাবে ইউটিলাইজ করতে পারবেন। ওকে, তার জন্য কি করতে হবে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক পুরো প্রসেসটা কিভাবে আমরা সফটওয়্যারে ইমপ্লিমেশন করি। সবার প্রথমে আমরা মার্ক সফটওয়্যারটিকে ওপেন করছি। মার্ক সফটওয়্যারটি ওপেন করে আমরা চলে যাব ট্রানজ্যাকশনে, সেলে যাব, বিলে যাব। বিলে গিয়ে আমরা যে কোনো একটা কাস্টমার, আমি হোলসেল পার্ট দিয়ে দেখাচ্ছি, আপনারা সেল বিলটা হয়তো আপনারা এই যে হোলসেল পার্টের যে অপশনটা আমরা কিভাবে এনেবল করলাম, কিভাবে ডিসেবল করলাম, কিভাবে প্রিন্ট হচ্ছে, অ্যাজ ইট ইজ সেম কিন্তু রিটেলের ক্ষেত্রেও কিন্তু হবে। বাট শুধু এখানে লুকিংটা কিন্তু হোলসেলের, আপনারা এইখানে ফলো করবেন না। জাস্ট বিলে কিরকম প্রিন্ট আউট হচ্ছে সেটাই কিন্তু আপনারা, যদি আপনারা হোলসেল থেকে থাকেন, যদি আপনারা রিটেলার হতে হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনারা দুজনেই কিন্তু এই আজকের এই ভিডিওর প্রিন্ট অপশনটা কিন্তু আপনারা দেখে আপনাদের সিস্টেমে ইমপ্লিমেশন করতে পারেন। ঠিক আছে, তো আমরা সেল ট্রানজ্যাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি। বিলে গিয়ে জাস্ট আমরা যে কোনো একটা পার্টিকে নিচ্ছি, সুদেব মেডিকেল হলকে নিচ্ছি। সুদেব মেডিকেল হলকে নিয়ে আমরা ডাইরেক্ট আমরা কি আসছি, আমরা ডাইরেক্ট আইটেম লিস্টে চলে আসছি। তো আইটেম লিস্টে তো আমরা এসছি, এসে আমরা প্রথমে কি করব, সাপোজ আমরা ক্যালপল নিচ্ছি। ক্যালপল আমরা 500 নিচ্ছি, আমরা কটা নিচ্ছি 500, সাপোজ 500 নিচ্ছি 5 পাতা, 5 পাতা নিচ্ছি যার দাম 20 টাকা করে। তারপর হচ্ছে আমরা ক্যালপল 650 নেব না, তার আগে দেবো র্যানট্যাক। র্যানট্যাক আমরা কি করছি, র্যানট্যাক 150, র্যানট্যাক 150 নিচ্ছি 5টা, 20 টাকা করে দাম। আবার আমরা কি করছি, র্যানট্যাক 300, এইটাও আমরা নিচ্ছি 5টা, যার দাম 30 টাকা করে দাম। এবার আমরা কি করব, আমরা চলে যাব একদম এখান থেকে আমরা চলে যাব এ টু জেড। এ টু জেড কে নিয়ে নেব 5টা, আমরা নিচ্ছি এ টু জেড। এবি ফিলিং স্টক নেই, আমরা নিচ্ছি এ টু জেড এনএস, আমরা এটা নিচ্ছি 5টা। আমরা নেব এই প্রোডাক্টটাকে নিচ্ছি, ও দিয়ে নিচ্ছি 5টা। তো আমরা আমাদের সেল এন্ট্রি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা বিলটাকে সেভ করব, এন্ড কি বাটন প্রেস করে বিলটাকে সেভ করে দেব। তো যেই সেভ করছি, অর্থাৎ আমরা যেরকম ফার্স্ট চাইছি, যেমন আমরা ইনপুট দিচ্ছি ঠিক সেম ভাবে কিন্তু আউটপুটটা বেরোবে, সেটা দেখবো হচ্ছে কিনা। প্রথমে কি আছে, ক্যালপল র্যানট্যাক, র্যানট্যাক এ টু জেড এনএস, আর আছে একটা ও দিয়ে নাম আছে। তো আমরা এটা সেভ বিল করে দিই। সেভ বিল করে আমরা কি করছি, এই যে এই বক্সটা এসছে এখানে এসে এফ ফর ফাদার, এফ বাটন প্রেস করছি। আমরা এখানে দেখে নিচ্ছি যে প্রপার আমি যেরকম চাইছি
যেইভাবে ইনপুট দিয়েছি সেইভাবে কি আমার সিস্টেমে আউটপুট বেরিয়েছে কিনা। দেখুন সব কিন্তু কি এসছে, ও কিন্তু অ্যালফাবেটিক্যাল কিন্তু নিয়ে নিয়েছে। তো অ্যালফাবেটিক্যাল ও কিন্তু নিয়ে নিয়েছে, দেখুন এ টু জেড, এর পরে সি এসছে, সি এর পরে ও এসছে, তারপরে আর এসছে, তাহলে কি ও কি করেছে, অ্যালফাবেটিক্যাল নিয়ে নিয়েছে। বাট আমরা চাইছি যেমন ইনপুট দেবো ঠিক তেমনই যেন আউটপুট আসে। তো এখানে অ্যালফাবেটিক্যালটা নিল কিভাবে সেটা আমরা দেখে নেবো। আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে যে আপনারা বিলের মধ্যে অ্যালফাবেটিক্যাল আপনারা প্রিন্ট করাতে চাইছেন, তাহলে প্রথম অপশনটা আমরা আপনাকে কন্ট্রোল রুমে গিয়ে দেখাবো কোন অপশনটা সেটিং করা ছিল যে যার জন্য এখানে অ্যালফাবেটিক্যাল প্রিন্ট আউট হয়েছে। তো আমরা এখান থেকে স্কেপ করব, স্কেপ করে আমরা বেরিয়ে আসবো, বেরিয়ে এসে আমরা চলে যাব মাস্টার্সে, মার্ক সেটআপ কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমটা তখনই আসবে যখন আপনার লগ ইন করা থাকবে সুপারভাইজার আইডি দিয়ে, ঠিক আছে? আপনার সুপারভাইজার আইডি দিয়ে লগ ইন করতে হবে। এমতো অবস্থায় কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল ইউ বাটন প্রেস করি, ইউ বাটন প্রেস করলে এখানে কিন্তু আমাদেরকে এই যে চেঞ্জ ইউজার, আমরা কিন্তু এখানে সুপারভাইজার আইডি আমরা এখানে দিয়ে লগ ইন করে ঢুকবো, আদারওয়াইজ কিন্তু আমাদের কন্ট্রোল রুমের বক্সটা খুলবে না। তো তার জন্য আমরা কি করব, মাস্টার্সে যাব, মার্ক সেটআপ কন্ট্রোল রুম, কন্ট্রোল রুমে গিয়ে সার্চ চিহ্ন লিখে লিখবো ইন্ডেক্স। এই যে ইন্ডেক্স যখন আমরা লিখছি, লিখে অ্যাকসেপ্ট করে দিচ্ছি, দিয়ে দেখুন ফার্স্ট অপশনটা রয়েছে, এই যে ফার্স্ট অপশন রয়েছে পি কোম্পানি ওয়াইজ, এখানে পি, পি হচ্ছে কোম্পানি ওয়াইজ কিন্তু আপনার প্রিন্ট আউট হবে, কোম্পানি ওয়াইজ, ঠিক আছে? পি মানে হচ্ছে কোম্পানি ওয়াইজ, অর্থাৎ এ টু জেড, এ টু জেড টা কোন কোম্পানি আছে সেটা আমাকে দেখতে হবে, যে পি দিলে কি আদৌ আমার অ্যালফাবেটিক্যাল আসবে নাকি অ্যালফাবেটিক্যাল আসবে না, ঠিক আছে? সেটা আমাকে দেখতে হবে। বাট তার আগে আমরা দেখবো যেটা আমরা ইনপুট দিচ্ছি সেটা আমার আউটপুট বেরোচ্ছে কিনা। তার জন্য যেটা আমি ইনপুট, অর্থাৎ কাস্টমারের কাছ থেকে যে অর্ডারটা নেব, কাস্টমার আমাকে যেরকম ভাবে আমাকে অর্ডার দেবে, প্রথমে ক্যালপল, র্যানট্যাগ, জিনট্যাগ, ঠিক সেম ভাবে আমার প্রিন্ট আউট আসছে কিনা আগে আমরা সেটা দেখাবো। তো তার জন্য আমাকে কি করতে হবে, এই যে এন্ট্রি ওয়াইজ আমাকে প্রথমে করতে হবে, এন্ট্রি ওয়াইজ এন, তাহলে আমাকে পি, এই পিটাকে আমাকে কি করতে হবে, আমাকে এন সিলেক্ট করতে হবে, এন। আমি এন সিলেক্ট করেছি, করে একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দেবো, ঠিক আছে? দিয়ে আমি আবার চলে যাচ্ছি ট্রানজ্যাকশনে, যাচ্ছি সেলে, যাচ্ছি বিলে, যাচ্ছি বিলে গিয়ে আমি আবার সুদেবকে সিলেক্ট করছি, সুদেবকে সিলেক্ট করে আমি চলে যাচ্ছি, সাপোজ আমি লিখছি এই আইটেমটাকে নিচ্ছি, ও ও দিয়ে আইটেমটাকে নিচ্ছি, সাপোজ আমি 5টা নিচ্ছি, 200 টাকা দাম। সাপোজ একটা ভি দিয়ে একটা আইটেম নিচ্ছি, একটা ভি দিয়ে আইটেম নিয়ে নি, একটা ভি দিয়ে আইটেম নিয়ে নিই, সাপোজ এই আইটেমটা নিচ্ছি আমরা, এটার দাম 5টা কোয়ান্টিটি নিচ্ছি, সাপোজ আমরা এটার দাম ধরছি 50 টাকা দাম নিচ্ছি। সাপোজ এক্স দিয়ে একটা আইটেম নিচ্ছি, এক্স দিয়ে একটা আইটেম নিলাম, সাপোজ এটাও নিলাম 5টা। সাপোজ আমরা নিব ক্যালপল, ক্যালপল 650 নেব আমরা, ক্যালপল 650 এখানে চলে আসছে, ক্যালপল 650 আমরা কটা নিচ্ছি, ক্যালপল 650 5টা নিচ্ছি, 30 টাকা করে ক্যালপল 650 আমরা 5টা নিচ্ছি। তারপর আমরা র্যানট্যাগ নেব, সব আমরা কিন্তু কাস্টমারের অর্ডার অনুযায়ী কিন্তু আমরা এন্ট্রিটাকে পাস করছি। 5টা নেব, 40 টাকা ধরবো, আমরা নেব ওভি দিয়ে নেব, একটা ও দিয়ে আইটেম নিচ্ছি, এটা আমরা 5টা নিচ্ছি। তো আমরা কিন্তু যেইভাবে কাস্টমার আমাদের ওভার টেলিফোনিক অর্ডার দিয়েছে ঠিক সেইভাবেই কিন্তু আমরা এখানে আউটপুট দেব, ইনপুট কিন্তু যেভাবে দিয়েছি। এবার আমরা এন কি বাটন প্রেস করব, প্রেস করে বিলটাকে আমরা সেভ করে দেব। দেখুন প্রথমে কি আছে, ও ভি এক্স সি আর ও, ঠিক আছে? তাহলে আমার সফটওয়্যারে কিভাবে আসা উচিত, সফটওয়্যারে কিন্তু প্রথমে আমি ও দিয়েছি মানে ও প্রিন্ট হবে, ভি দিয়েছি মানে ভি প্রিন্ট হবে, তারপরে এক্স, তারপরে ক্যালপল, তারপরে র্যান্ট্যাগ, তারপরে লাস্টে কিন্তু ওভিআই দিয়েছি। এমতো অবস্থায় কিবোর্ড থেকে আমি এফ ফর ফাদার, এফ বাটন প্রেস করব। দেখুন সফটওয়্যারে, অর্থাৎ আমি যা ইনপুট দিয়েছি সিস্টেম কিন্তু সেইভাবেই কিন্তু আউটপুট দিয়ে দিল, সেইভাবেই কিন্তু প্রিন্ট আউটে কিন্তু আউটপুট বেরিয়ে আসলো, দ্যাট ইজ কল ইন্ডেক্স। ইন্ডেক্স হচ্ছে আপনি যেমন ইনপুট দেবেন ঠিক তেমনই আউটপুট আসবে। ইন্ডেক্স মানে হচ্ছে কি আপনি অ্যালফাবেটিক্যাল সাজাতে পারেন, ইন্ডেক্স মানে হচ্ছে কি আপনি কোম্পানি ওয়াইজ সাজাতে পারেন, ঠিক আছে? তো এটাকেই বলে হচ্ছে ইন্ডেক্স। তো আমরা এটা কি করলাম, যেটা আমি ইনপুট দিলাম সেটাই কিন্তু আউটপুট হিসেবে বেরিয়ে আসলো, ঠিক আছে? তো এরপরে আমরা জানবো কি, স্কেপ করব, একবারে স্কেপ করছি, স্কেপ করছি, ঠিক আছে? স্কেপ করার পরে আমরা ট্রানজ্যাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, মডিফাই বিলে যাচ্ছি। মডিফাই বিলে গিয়ে আমরা যে আগের যে ফার্স্ট আমরা যে সেল বিলটা করেছিলাম, সেই সেল বিলে কিন্তু যে ফার্স্ট যে সেল বিলটা করেছিলাম, সেই সেল বিলে কিন্তু যে ক্যালপল যেটা রয়েছে, একবার মডিফাইতে যাচ্ছি, গিয়ে আমরা ফার্স্ট এই ক্যালপলের উপরে গিয়ে থ্রি বাটন প্রেস করছি। আমরা দেখে নিচ্ছি কি, এই যে ক্যালপল যে আইটেমটা রয়েছে এই আইটেমটার কোম্পানিটার নাম কি আছে,
বি আছে, বি দিয়ে আছে র্যান ট্যাগ, F3 করছি, কি আছে ইউ আছে, তাহলে বি ইউ আছে, তারপর আমরা র্যান ট্যাগ এর উপরে গিয়ে F3 করছি, একবার এন্টার F3, কি আছে ইউ আছে। ঠিক আছে, তো আমরা অ্যালফাবেটিক্যাল চাইলে আমরা কিভাবে আমরা এন্ট্রিটাকে পাস করাবো বা কোড অপশনটাকে আমরা এনেবল করব, তার জন্য আমরা চলে যাবো মাস্টার্সে, মার্ক সেটআপ কন্ট্রোল রুম। ঠিক সেম ভাবে আমরা এখানে ইন্ডেক্স বলে সার্চ করব, ইন্ডেক্স বলে সার্চ করলে প্রথম যে অপশনটা রয়েছে এটাকে আমরা, যে আই রয়েছে আই, এই আইটা এই এনটাকে আমরা আই করে দেবো, এনটাকে আমরা আই করে দেবো, দিয়ে একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেস কে ইয়েস করে দেবো, দিয়ে আমরা কি করব, আমরা আবার ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব, বিলে যাব, বিলে গিয়ে আমরা আবার সুদেবকে বিল করছি, বিল করে সাপোজ আমরা কি করব, আমরা ও দিয়ে ওবি দিয়ে আমরা এই আইটেমটাকে শুরু করি, আমরা এটা 5টা বিক্রি করছি, 200 টাকা দাম আছে, সাপোজ আমরা এই ওবিটাকেই সিলেক্ট করছি, এটাও 5টা আইটেম বিক্রি করছি, 200 টাকা দাম আছে, সাপোজ আমরা ক্যালপলকে বিক্রি করছি, ক্যালপল 650, এটা আমরা 5টা করছি, 50 টাকা দাম ধরছি, সাপোজ র্যানট্যাগ, র্যানট্যাগের এই আইটেমটাকে নিচ্ছি, 5টা নিচ্ছি, 30 টাকা ধরছি, সাপোজ এই আইটেমটাকে নিচ্ছি, 5টা ধরছি, 50 টাকা ধরছি, এন্টার করব, সাপোজ এক্স দিয়ে একটা নাম আছে, এক্স দিয়ে একটা স্টক আছে, সেই এক্স দিয়ে আমরা স্টকটাকে নিয়ে নেব, সাপোজ এটা আমরা নিচ্ছি 5টা, আর একটা আমরা নেব এ টু জেড, এ টু জেড, এ টু জেড, আমরা এ টু জেড এর আইটেম নিয়ে নেব, এ টু জেড নিচ্ছি আমরা, এটা 5টা নিচ্ছি, আর যদি কিছু স্টক থাকে আমরা এ টু জেড এই আইটেমটাকে নিয়ে ছেড়ে দেবো, তো আমাদের সেল বিল করা কমপ্লিট হয়ে গেছে। তো সিস্টেম কিন্তু কি করবে, অ্যালফাবেটিক্যাল নিয়ে নেবে, লাস্ট আইটেমের নিচে গিয়ে এন্ড কি বাটন প্রেস করব, সেভ করব, কিবোর্ড থেকে যে এফ বাটন প্রেস করব, দেখুন মার্ক সফটওয়্যারে জাদু, ও কি করবে, সিস্টেম কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ও অ্যালফাবেটিক্যাল সাজিয়ে নেবে, এ টু জেড, এ টু জেড, এ সি ও আর এক্স, ঠিক আছে, ও কিন্তু অ্যালফাবেটিক্যাল সাজিয়ে নিয়েছে। যদি আমরা পি সিলেক্ট করি ও কিন্তু কোম্পানি ওয়াইজ সাজাবে, যদি আমি আই সিলেক্ট করি ওই আই এর মধ্যে কিন্তু ও কি করবে, অ্যালফাবেটিক্যাল আইটেমটাকেও অ্যালফাবেটিক্যালিও সাজিয়ে নিয়ে আসবে। তাহলে আপনারা যাদের আপনাদের সিস্টেমে যদি অ্যালফাবেটিক্যাল চাই তাহলে অবশ্যই আপনি আই সিলেক্ট করুন, আপনার সিস্টেমে যদি আপনি ইন্ডেক্স অর্থাৎ এন্ট্রি ওয়াইজ চান, যে কাস্টমার আপনাকে যেরকম অর্ডার দিয়েছে সেই অর্ডার অনুযায়ী আপনার বিলে প্রিন্ট আউট হবে, অর্থাৎ যা আপনি ইনপুট দিচ্ছেন সেটাই আউটপুট হিসেবে বের হবে, তাহলে আপনি এন সিলেক্ট করবেন। আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি, তার জন্য আমরা চলে যাচ্ছি মাস্টার্স, মার্ক সেটআপ কন্ট্রোল রুম, এখানে গিয়ে ইন্ডেক্স বলে সার্চ করব, সার্চ করে এই যে এইখানে অপশনটা দেখে নিন, দেন আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা সাজাতে পারেন, ইন্ডেক্স ইস্যু বিল, এন ফর এন্ট্রি ওয়াইজ, অর্থাৎ এখানে অনেক অপশন আছে, আপনারা চাইলে এই অপশনগুলোকে ইউজ করতে পারেন, বাট আমি বলবো যে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা করুন, আপনাদের যদি খুব বেশি প্রয়োজন, কারণ বেশি প্রয়োজন হয় হচ্ছে এন্ট্রি ওয়াইজ, কাস্টমার যেরকম ইনপুট দেবে সেটাই আপনার আউটপুট প্রিন্ট হবে, তারপরে আপনার যদি মনে আপনি অ্যালফাবেটিক্যাল চাইছেন আই সিলেক্ট করুন, যদি কোম্পানি ওয়াইজ চাইছেন তাহলে পি সিলেক্ট করুন, ঠিক আছে, তো এরকম অবস্থায় আপনারা কিন্তু এইভাবেই কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন, এরকম ভাবেই কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে আপনারা কাজটা করতে পারেন। এখানে আরো একটা অপশন আছে ডি ফর ডিসকাউন্ট, আমি অপশনটা একবার বলে দিই, যদি আইটেমের মধ্যে আপনি ডিসকাউন্ট ওয়াইজ আপনি ইন্ডেক্স করতে চান, ডিসকাউন্ট ওয়াইজ যদি ইন্ডেক্স করতে চান, যে আপনার ডিসকাউন্টটা দেখা গেল আপনি 2%, 3%, 5%, 10% দিয়েছে, সিস্টেমে কিন্তু এখানে ডি ফর ডিসকাউন্ট, অনলি ডিসকাউন্ট, এটা কিন্তু শুধুমাত্র ডি এর উপর নির্ভর করছে, আদার্স অন্য কোনো কিছু কাজ করবে না, ঠিক আছে, যে ডিসকাউন্টটাকেও ইন্ডেক্সিং করবে, মানে 2% আগে হয়ে যাবে, পরে 3%, তারপরে 5%, তারপরে 10%, এইভাবে কিন্তু ইন্ডেক্স হবে। তো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা সাজাতে পারেন, আমি এখানে দুটো দিয়ে দেখিয়ে দিলাম, একটা এন্ট্রি দিয়ে দেখিয়ে দিলাম, একটা আইটেম অ্যালফাবেটিক্যাল দিয়ে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপার ভাবে ইনফরমেশন দিতে পেরেছি, যে মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, যে আপনি কখনো চাইছেন এন্ট্রি ওয়াইজ আপনার বিলে প্রিন্ট হবে, কখনো চাইছেন অ্যালফাবেটিক্যাল ওয়াইজ কখনো প্রিন্ট হবে, আপনি কখনো চাইছেন কোম্পানি ওয়াইজ যেন প্রিন্ট হয়। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে প্রপার ইনফরমেশন আপনাদেরকে দিতে পেরেছি।
এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছতে পারে সঠিক সময়। তারপরেও যদি মনে হয় আপনারা আমাদের মাধ্যমে সার্ভিস নিতে চাইছেন, আমাদের মাধ্যমে আপনারা সফটওয়্যার পারচেস করতে চাইছেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নম্বর হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে সরাসরি আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস এর মাধ্যমে জানান ভিডিওটা কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।